বিটিআরসি বলেছিল যে কোনো আনঅফিসিয়াল ফোন 16 তারিখ, হ্যাঁ 16 ডিসেম্বরের পর চলবে না, পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, যেটা অবৈধ পথে বা ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হবে। হ্যাঁ, এরই প্রেক্ষিতে যারা মোবাইল ফোন কোম্পানি মালিক রয়েছে, বাংলাদেশের সকল মোবাইল ফোন এর কর্মকর্তা কর্মচারী কিংবা মোবাইল কমিটির সদস্য বা ওই সদস্য সকলেই আন্দোলনের ঘোষণা দিয়েছিল। সকল মোবাইল সেটের দোকান বা মার্কেট বন্ধ করে গত 6 ডিসেম্বর 2025 সালে। এরই প্রেক্ষিতে গতকাল জানানো হয়েছে বা একটি টাইম নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ আগামী 3 মাসের মধ্যে সকল ফোন, যত দোকান মালিকদের বা দোকানে যত ফোন রয়েছে আনঅফিসিয়াল, বিটিআরসির কর্মকর্তারা বলেছে এ নিয়ে আর চালু হবে আগামী মার্চ মাসের যে কোনো একটা সময়ে, ডেট জানিয়ে দেওয়া হবে। এরই প্রেক্ষিতে তাদের বলেছে বা নির্দেশনা দিয়েছে যে আপনাদের সকল যে আনঅফিসিয়াল ফোন রয়েছে, আপনারা বন্ধ হবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের এই ফোন বন্ধ করবে না বিটিআরসি, সেগুলো চলবে এর আগে বা ওই 3 মাসের শেষ হওয়ার আগে যেগুলো সচল হবে সেগুলো চলবে, এখন যারা চালাচ্ছে সেগুলো চলবে। হ্যাঁ, ওই 3 মাসের পর যারা আনঅফিসিয়াল বা অবৈধ ফোন বা ট্যাক্স ফাঁকি দিয়ে ফোন কিনবে তাদেরটা চলবে না, তাদেরটা পুরোপুরি বন্ধ থাকিবে। এরই প্রেক্ষিতে আশ্বস্ত হয়ে কর্মসূচি প্রত্যাহার করে এবং এও বলেছে যে ট্যাক্স যাতে কম বা কমানো হয়, এরও কথা বলেছেন, সেটাও বিবেচনা করছে বিটিআরসির যে কর্মকর্তারা রয়েছে বা বাংলাদেশের যে ওই টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে তারা। এরই প্রেক্ষিতে সকল আন্দোলন বন্ধ করে যে আবার মোবাইল ফোন বা দোকান, মোবাইলের দোকান খোলা হয়েছে পুরো বাংলাদেশে।